এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে মাত্র 5 মিনিটে এই মজার নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার, অনেক বেশি সফট আর অনেক বেশি তুলতুলে হয়। তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় আর ডিমটাও কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তো যেহেতু আমি এখানে ডিম দিয়েছি, সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ করে আমি 1 কাপ পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন সবকটা উপকরণকে একটা চালুনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি। এতে করে আমি যে ডোটা রেডি করব এটা কিন্তু একদম স্মুথ হবে, কোনো রকম দলা পেকে থাকবে না। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু এইভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যদি কিছুটা পরিমাণ ময়দা লাগে সেক্ষেত্রে আমি অ্যাড করে দেব। আর যদি দেখা যায় ডোটা বেশি টাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ডিম ভেঙে ভালো করে ম্যাশ করে তারপরে একটু দিয়ে দিতে পারেন। তবে এর মধ্যে অবশ্যই কিন্তু পানি দেওয়া যাবে না। তবে আটা বা ময়দা যে কোনো একটা দিয়েই কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো যেহেতু এর মধ্যে ডিম দিয়ে আছে এটা কিন্তু বেশ আঠালো হয়। আমি ভালো করে হাত দিয়ে এটাকে ডোটা রেডি করে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হাতে তেল মেখে নিয়ে একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। এতে করে প্রতিটি নাস্তা কিন্তু একই মাপের হবে, তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। প্রথমে গোল শেপ করে তারপর একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার তাপটা কিন্তু একেবারে লো হিটে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, একবারে হালকা একটু গরম হয়েছে। আর অবশ্যই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে দেখবেন যে এই নাস্তাটা ফুলতে শুরু করবে, একবারে অনেকটাই কিন্তু ফুলে যাবে। একটু সময় নিয়ে লো আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর যখনই দেখা যায় একটা পৃষ্ঠা এরকম হালকা একটু লালচে কালার হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আর অবশ্যই কিন্তু হাই হিটে এগুলাকে ভেজে নেবেন না। আর এটা যথেষ্ট পরিমাণ ফুলকো হয়। তো সুন্দর একটা কালার করে আমি সবকটাকে নামিয়ে নেব। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর খুব সুন্দর একটা কালারও হয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। কত সহজে আমি 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু সেমভাবে তৈরি করে নিতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ।